আসসালামু আলাইকুম। আজকে খুব সহজভাবে আমি চকলেট পেস্ট রেডি করে দেখিয়ে দিব। আর চকলেট পেস্ট দিয়ে কিভাবে ফুল পাতা রেডি করতে হয় সেটাও কিন্তু দেখিয়ে দিব। তো আমাদের এই বিভিন্ন থিম কেক ডেকোরেশনের সময় কিন্তু লাগে। তো ফন্ডেনের টেস্ট অত বেশি কিন্তু ভালো লাগে না। যারা ফন্ডেনের পরিবর্তে চকলেট দিয়ে কাজ করতে চান তারা কিন্তু চকলেট দিয়ে করতে পারবেন। তো এখানে আমি ৬০ গ্রাম নিয়েছি চকলেট। আর ৬০ গ্রাম চকলেটের জন্য এখানে আমি ১৫ গ্রাম দিয়ে দিব কর্ন সিরাপ। তো ১ গ্রাম বেশি পড়েছে, এটাতে কোনো সমস্যা হবে না। এই ২টা উপকরণ দিয়েই আমরা মডেলিং চকলেটটা রেডি করব। তো এখানে আমি ফুটন্ত গরম পানি নিয়েছি আর গরম পানির ভেতরে দিয়ে দিয়েছি চকলেট। তো ডাবল বয়লারে মেল্ট করে নিব। তো আমরা তো অনেকেই জানি চকলেটটা কিভাবে মেল্ট করতে হয়। তো যারা কিনা একেবারেই নতুন তাদের জন্য সুবিধা হয়। তো আমি এই ভিডিওতে কাট করিনি, ফাস্ট করিনি, শুধু খুব সুন্দরভাবে শেয়ার করেছি যেন নতুনরা দেখলেও বুঝতে পারে। তো এই যে প্রথম অবস্থায় এই চকলেটটা একটু দলা পেকে আসবে, তারপর এক পাশ থেকে এভাবে নাড়তে নাড়তেই দেখবেন একটা পর্যায়ে খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যাবে। যারা ফন্ডেনের কাজটা করতে পারেন তো তারা মডেলিং চকলেট দিয়ে একবার কাজ করে দেখবেন। এইটা খুবই সহজ আর খেতেও ভীষণ মজার। ফন্ডেনের থেকে অনেক অনেক টেস্ট ভালো। তো এই যে আমি মেল্ট প্রায় হয়েই গেছে। আমি এক পাশ থেকেই নেড়ে নেড়ে কিন্তু মেল্ট করে নিচ্ছি। তো এখানে খুব একটা বেশি তাড়াহুড়া করতে যাবেন না বা উল্টাপাল্টাভাবে মিশাবেন না, তখন কিন্তু চকলেট তেল ছেড়ে দিতে পারে। আমার যেহেতু মাইক্রো ওভেনটা নাই, তো আমি মাইক্রো ওভেন থাকলে ৩০ সেকেন্ড করে দিলেই চকলেটটা সুন্দর মেল্ট হয়ে যায়। তো আমার কাছে মাইক্রো ওভেন নাই, এজন্য আমি ডাবল বয়লারে মেথডে আমি এই চকলেটটাকে মেল্ট করে নিলাম। তো এখন চকলেটটা গরম থাকবে না, চকলেটটা রুম টেম্পারেচারে আসবে। এই অবস্থায় আমি এখানে কর্ন সিরাপ দিয়ে দিব। কারণ চকলেট যদি বেশি গরম থাকে এই কর্ন সিরাপ দেওয়া মাত্র কিন্তু তেল ছেড়ে দিবে, সেই দিকেও আপনাদের খেয়াল রাখতে হবে। তো এখন কর্ন সিরাপ দিয়ে খুবই আলতো হাতে এক পাশ থেকেই ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিব। এই মডেলিং চকলেট পারফেক্ট করার এইটাই হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ টিপস, যে আপনাকে এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আলতো হাতে মিশিয়ে নিতে হবে। আর একটা সময় দেখবেন, খুব অল্প সময়ের মধ্যেই দেখবেন এই কর্ন সিরাপ দেওয়ার কারণে এই চকলেটটা দলা পেকে আসবে, একটা ডোয়ে পরিণত হবে, যেটা ভিডিও স্ক্রিনে খেয়াল করলেই দেখতে পারবেন। এই পার্টটাই হচ্ছে সবথেকে মেইন, এইটাই গুরুত্বপূর্ণ। যদি আপনি এইটা পারফেক্টভাবে করতে পারেন, কর্ন সিরাপটা চকলেটের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে পারেন, তাহলে আপনার সব কিছু ফুল পাতা খুব সুন্দর করে পারফেক্টভাবে রেডি করতে পারবেন। তো এইটা আমি এই চকলেটটা দেখেন খুব সুন্দর ডোয়ে পরিণত হয়েছে, এটাকে আমি রেস্টে রেখে দিব। যদি শীতের মধ্যে কাজ করেন তাহলে অবশ্যই আপনাকে ৩ থেকে ৪ ঘন্টা রাখতে হবে। আর যদি গরমের দিন হয় তাহলে আপনাকে মিনিমাম ৭ থেকে ৮ ঘন্টা বা ওভারনাইটও রাখতে হতে পারে। তো দেখেন এখানে আমি জিপলকের ব্যাগ নিয়েছি আর এই ডোটা দিয়ে দিচ্ছি। এখানে গুরুত্বপূর্ণ বিষয়, প্রথমে ডোটাকে খুব ভালোভাবে রেডি করতে হবে। তারপর এইটাকে ভিডিও স্ক্রিনে একটু খেয়াল করুন আমি কিভাবে এটাকে হাত দিয়ে চেপে চেপে একটু ছড়িয়ে দিচ্ছি, যতটা পাতলা করা যায়। জিপলক ব্যাগের ভেতরে নিয়ে যতটা পাতলা করা যায় আর এর ভেতরে যেন বাতাস না যায়, তো সেইভাবেই আমি লাগিয়ে দিয়ে সিল করে দিচ্ছি দেখেন। তো এটাকে আমি এভাবে রেস্টে রেখে দিব। আর রেস্টে রাখার পরে এটা দেখবেন একদম শক্ত একটা চকলেট বারে পরিণত হবে। তো সেটাকে মথে আমরা বিভিন্ন কাজ করে নিতে পারবো। তো এটাকে এখন আমি রেস্টে রেখে দিলাম। তো রেস্টে রেখে দেওয়ার পর আমি ৪ ঘন্টা পর আমি এটাকে কাজ করার জন্য পারফেক্ট মনে করছি। এই যে হাত দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু এখন শক্ত অবস্থায় আছে। তবে হাতে মথে নিলে এটা খুবই সুন্দর সফট একটা ডো তৈরি হবে। আর এই ডো দিয়ে কাজ করার সময় আমরা অল্প অল্প পরিমাণ করে কর্নফ্লাওয়ার নিতে পারবো। আর এই ডোটা যখন একটু বেশি নরম হয়ে আসবে, মনে হবে যে আপনি কাজ করতে পারছেন না, তখন এটাকে একটু রেস্টে রেখে দিবেন। আর যখন কাজ করতে পারবেন তখন তো হ্যাঁ, কাজই করতে পারবেন। এভাবে মথে নিলেই খুব সুন্দরভাবে এই ডোটা অনেক বেশি সফট হয়ে যাবে। তো আমি কিভাবে করছি একটু খেয়াল করে দেখে নিন। আর অনেকেই প্রশ্ন করেন যে এইটাতে কালার মিশাতে পারবো কিনা? হ্যাঁ, এইগুলাতে কালার মিশাতে পারবেন। জেল কালার, ফন্ডেন্টের মতোই খুব সুন্দর করে কালার মিশাতে পারবেন। আপনার প্রয়োজন মতো কম বেশি যেকোনো কালার। তবে জেল বেস কালারগুলো, অয়েল বেস কালারগুলো ইউজ করবেন।
তো এটা আমার মথে নেওয়া হয়ে গেছে। এইটাতে আমি এখন কালার মিশিয়ে নিব। তো ওই সময় ক্যামেরাটা একটু অফ ছিল, আন্তরিকভাবে দুঃখিত। তো আমি এখানে রেড কালার মিশিয়ে নিয়ে রেড কালার করে নিয়েছি। আর এইটাকে এই যে যখন আমার হাতে একটু লেগে আসছে বা নরম হয়ে আসছে, আমি হালকা একটু, খুবই হালকা একটু কর্নফ্লাওয়ার নিয়েছিলাম। তো ওইটাকে আমি রেস্টে রেখে দিলাম। এখন আমি সাদা যে একটু আগে মথে রেখেছিলাম, তো সেটা দিয়ে এখন আমি কাজ করে নেব। তো এখানে কাজ করার জন্য আমি বেকিং পেপার নিয়েছি, আর বেকিং পেপারের মাঝখানে এটা রেখে আমার সুবিধার জন্য আমি এভাবে কাজ করে নিচ্ছি। তো এইভাবে মথে নিয়ে আপনারা বিভিন্ন ফুল, পাতা সব কিছুই খুব সুন্দর করে রেডি করতে পারবেন। তো আমি আবারও একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, দিয়ে আবার আরও একটু পাতলা করে নিলাম। তো এখানে আমি ফ্লাওয়ার কাটার দিয়ে আমি কাট করে নিলাম। কেন জানি এই ক্লিপগুলো মিসিং হয়ে গেছে এডিটিং করার সময়, আমি খেয়াল করিনি। তো প্রথমে একটা করেছি, এই সেমভাবেই দ্বিতীয়টাও করে নিলাম। তো এখন একটা বাটারফ্লাই করে নিলাম কাটার দিয়ে। তো এটা আপনারা হাত দিয়েও কিন্তু করে নিতে পারবেন। তো এখানে এই যে ভাইরাল একটা পাপড়ি, সেটা করে নিচ্ছি। এটা কিন্তু অনেক ভাইরাল ছিল একটা সময় ফেসবুকে। তো সেই পাপড়িটা প্রথমে কেটে নিতে হবে, তারপরে এই যে ভেনারে আছে এটার ভেতর দিয়ে চাপ দিলেই দেখেন খুব সুন্দর একটা শেপ চলে আসবে। তো কিছুক্ষণ রেস্টে রেখে দিলে এটা শক্ত হয়ে যাবে এবং এটা দিয়ে আপনারা খুব সুন্দর করে কেক ডেকোরেশন করতে পারবেন। তো এখানে আমি আরও একটু বেলে নিয়ে আরও একটু কাজ করে নিচ্ছি, এটাও দেখিয়ে দিচ্ছি। তো আরও একটা পাতা আমি রেডি করে নিচ্ছি। আর সংরক্ষণের বিষয়ে যদি বলি, এইটা আপনারা রুম টেম্পারেচারেই, মানে রুমের স্বাভাবিক তাপমাত্রায় সংরক্ষণ করতে পারবেন। ফ্রিজে রাখার কোনো দরকার নাই। এই ডোটা করে আপনারা 1 মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন। তো আমি ফুলের মোল্ডে দিয়েই কিছু আমি ফুল রেডি করে দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয়। তো এইটুকু দেখলেই আশা করি আপনারা বুঝতে পারবেন। আর পরবর্তী আপনারা যে অ্যাডভান্স কাজগুলো করবেন, এগুলো আসলে প্র্যাকটিসের বিষয়। তো এখানে দেখেন আরেকটা কি সুন্দর জবা ফুল হয়ে গেল। তো এই তো ছিল আমার আজকের ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিয়ে দিবেন। আর হ্যাঁ, এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন, নতুন নতুন ভিডিও পেতে টিপস সহ অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।